সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই। প্রতিদিনের মতো আজও আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব। আমি আজকে পাঠ করব মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমি 1 থেকে 52 পদ পর্যন্ত। এখানে আমরা দেখি যে স্বর্গরাজ্য বিষয়ক প্রভু যীশু 7টি দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি যারা তার শিষ্য ছিলেন তাদেরকে এবং যারা তার পেছন পেছন ছুটতো, যে ঈশ্বরের রাজ্যের কথা শুনতে চাইতো, তাদেরকে কাছে তিনি এই দৃষ্টান্তটি 7টি দৃষ্টান্ত দিয়েছিলেন। মানে কারা সেই স্বর্গরাজ্যে যেতে পারবে সেই বিষয়ে তিনি এই দৃষ্টান্ত দিয়েছিলেন। তাই আমরা দেখি প্রথমত যে দৃষ্টান্তটি ছিল সেটা হচ্ছে বীজ বপকের দৃষ্টান্ত। একজন বীজ বপক ছিল যিনি তার নিজের জমিতে বীজ বপন করার জন্য ভালো বীজ নিয়েছেন এবং সেই বীজ তিনি যখন বপন করতে গেলেন, কিছু বীজ রাস্তার পাশে পড়লো, কিছু বীজ পাষাণ ভূমিতে, পাষাণময় পাথরের উপর পড়লো, এবং কিছু বীজ ঝোপঝাড়ের মধ্যে পড়লো, এবং কিছু বীজ উত্তম জমিতে পড়লো। এই দৃষ্টান্তটি তিনি বুঝিয়েছিলেন শিষ্যদেরকে। এখানে আমরা দেখি যে বীজগুলো রাস্তার ধারে পাশে পড়লো, সেখানে এই বাক্য বলা হয়েছে যে সেই ব্যক্তি যে ঈশ্বরের বাক্য শুনে কিন্তু কিছু বোঝে না, এবং যখন পাপাত্তা অর্থাৎ দিয়াবল আসে এবং এসে সেই বাক্য কি হয়, হরণ করে নিয়ে চলে যায়, তার মধ্যে আর কিছু থাকে না, এরকম ব্যক্তিকে বলা হয়েছে। এবং যারা পাষাণময় ভূমিতে, যেখানে বলা হয়েছে যে এখানে হচ্ছে আনন্দপূর্বক গ্রহণ করে ঈশ্বরের বাক্য, কিন্তু যখন জীবনে তাড়না আসে, সংকট আসে, তখন সেখান থেকে সে সরে আসে, সে বাক্য আর গুরুত্ব দেয় না। কাঁটাবন অর্থাৎ যারা বাক্য শোনে, বোঝে, সবই করে, কিন্তু সংসারের চাপে, সংসারে মায়া জালে এমনভাবে জড়িয়ে পড়ে যে তাদের সেই বাক্য মেনে চলা বা বাক্য পাঠ করা বা এই বাক্যের মতো করে জীবনযাপন করা তারা করতে পারে না। এবং যেটা বলছে যে উত্তম ভূমি অর্থাৎ সেই ব্যক্তি যিনি ঈশ্বরের বাক্য শোনেন এবং বাক্য অনুযায়ী কাজ করেন, এবং সেই কাজ অনুযায়ী তার জীবন থেকে কিছু ফল পাওয়া যায়। অর্থাৎ এই জগতে আমরা যখন ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে, আমরা প্রত্যেকে জানি যে ঈশ্বরের বাক্য কত গুরুত্বপূর্ণ, এবং ঈশ্বরের বাক্য যারা মেনে চলে তাদের জীবনে আমরা সেই ফল দেখতে পাই, যেখানে সেই উত্তম ভূমি বলা হয়েছে। অর্থাৎ আমরা এই উত্তম ভূমিতে কি বলছে যে এখানে যে বীজ বপন করার পরে কি হয়, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ ফল দেয়। আমরা জানি যে সবাই আমরা বাক্য শুনি, কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের আলাদা আলাদা ফল দেয়। আমরা তারপরে দ্বিতীয়ত দেখি শ্যামা ঘাসের দৃষ্টান্ত। শ্যামা ঘাসের দৃষ্টান্তটি হচ্ছে যে এখানেও বলা হয়েছে যে এক ব্যক্তি, তিনি তার জমিতে গমের বীজ বুনতে গেলেন, এবং কি হলো, শয়তান এসে কিছু শ্যামা ঘাসের বীজ সেখানে ছড়িয়ে দিয়ে গেল। এবং তার যারা কাজ করে, যারা চাকর বাকর যারা রয়েছে, যারা কাজ করে, তারা এসে মালিককে কি বলল যে প্রভু, আপনি কি নিজের জমিতে শ্যামা ঘাস বুনেছেন? কারণ আপনার জমিতে গমের সহিত শ্যামা ঘাসও উঠেছে। আমরা কি সেই শ্যামা ঘাসগুলিকে তুলে ফেলে দেব? কিন্তু মালিক কি বললেন, যে মালিক বললেন যে না, দুজনকে একসাথে বাড়তে দাও। যখন ফল কাটার সময় হবে, ফল পাকবে, তখন আমি যারা কাটবে তাদেরকে আমি বলে দেব যে দুটোকে আলাদা করতে এবং গমকে আমার গোলাঘরে নিয়ে আসবে, এবং শ্যামা ঘাসকে বোঝা বেঁধে পুড়িয়ে দেবে। অর্থাৎ এখানে এই দৃষ্টান্তটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা যখন একটা মণ্ডলীতে যাই, তখন বিভিন্ন প্রকারের লোক থাকেন, বিভিন্ন রকম মানসিকতার লোক থাকেন। সেই জন্য আমরা কারুর দোষ, কারুর গুণ, আমরা এগুলো বিচার করার জন্য নয়। আমরা প্রত্যেকে আমরা ঈশ্বরের বাক্য শুনি, প্রত্যেকের বাক্যের জন্য আমরা পিপাসিত, কিন্তু তার মধ্যেও অনেকে থাকেন যারা
বিরোধিতা করেন, যারা সমালোচনা করেন, যারা একে অন্যের প্রতি রেশ করেন, মানে বিভিন্ন রকমের লোক থাকে। সেই জন্য ঈশ্বর বলেন যে প্রত্যেকে একসাথে তোমরা আছো ঠিক আছে, কিন্তু যখন প্রভু যিশু আসবেন, পুনরায় যখন আসবেন, যখন তিনি নিতে আসবেন, তখন কিন্তু সেই যারা মানে শ্যামা ঘাস হিসেবে যারা জীবনযাপন করেছে, যারা নিজেদের জীবনকে সঠিকভাবে ব্যবহার করেনি, তাদেরকে কিন্তু নেওয়া হবে না, যেটা অনন্ত অগ্নি, সেই অগ্নিতে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আমাদেরকে এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে প্রভু যিশু স্বর্গের সম্বন্ধে মানে বোঝাতে চেয়েছিলেন। আমরা দেখি তৃতীয়ত সরিষা দানার দৃষ্টান্ত, যে এখানে বলা হচ্ছে যে সরিষা দানা, যে এখানে বলছে একটা সরিষা দানার তুল্য যদি আমাদের কারুর মানে মানে বিশ্বাস থাকে। অর্থাৎ একটা সরিষা দানা কি হয়, একটা সরিষা দানা খুব ছোট, খুব নগণ্য, কিন্তু সে যখন মাটিতে পড়ে এবং সেখান থেকে যখন গাছ তৈরি হয়, সেই গাছে কিন্তু অনেক ফল হয়, এবং সেই গাছে এমনকি পাখিরাও এসে বসতে পারে, পোকামাকড় পাখিরা এসে বসতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি মানে সে আপন ক্ষেত্রে কি বলছে, সরিষা দানা বপন করলো, এবং সেই বীজ এতটা মানে ক্ষুদ্র যে যেটা চোখেও দেখা যায় না, কিন্তু সে যখন অঙ্কুরিত হয়ে গাছ হয় সেখানে অনেক ফল দেয়। সেরকম বলছে যে স্বর্গরাজ্যে আমরা জানি যে প্রত্যেকে বিজ্ঞ নই, কিন্তু প্রত্যেকে অনেক লেখাপড়া জানা, অনেক জ্ঞানী আমরা কেউ নই, কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে থাকে, ঈশ্বরের বাক্যকে যদি আমরা সেইভাবে ধ্যান করে শুনি বা জানি, তাহলে আমাদের জীবন দ্বারাও অনেক অনেক ফল উৎপন্ন হতে পারে। সেই জন্য বলছে যে সরিষা দানা যেটা এত ছোট, এত নগণ্য, সেইটা যদি সে ফল উৎপন্ন করতে পারে, তাহলে আমরা বা কেন পারবো না? তার জন্য আমাদেরকে সেই ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে, সেই সরিষা দানা যখন উত্তম ভূমিতে নিশ্চয়ই পড়েছিল, তার জন্য সে দিয়েছে, মানে ফল দেয়। সেরকম আমাদেরকেও ঈশ্বরের উত্তম জিনিসটাকে আমাদেরকে নিতে হবে, কারণ উত্তম বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদেরকে জানতে হবে। আমরা এখানে যাচ্ছি যে তাড়ি, মানে এখানে তাড়ি বলছে, এখানে একজন স্ত্রী লোক, সে মানে এখানে হচ্ছে তাড়ি আর একটা স্বর্গরাজ্যের দৃষ্টান্ত, যে এখানে স্বর্গরাজ্য এমন এক তাড়ি তুল্য, যাহা কোনো স্ত্রীলোক লইয়া 3 মণ ময়দার মধ্যে ঢালিয়া দিয়া শেষে সমস্তই তাড়িময় হইল। এই দৃষ্টান্তটিতে যিশু কি বোঝাতে চেয়েছিলেন, যে এখানে হচ্ছে যে আমাদের কি বলছে যে আমরা দেখি যে এখানে হচ্ছে যে সাধারণভাবে যে তাড়ি হচ্ছে একটা নেশাজাত দ্রব্য, সেখানে যদি আমরা ময়দার মধ্যে মিশে দিই, তাহলে পুরো ময়দা, যদি 3 মণ ময়দার মধ্যে মেশানোর কথা বলা হয়েছে, যে সেখানে 3 মণ ময়দা কিন্তু সমস্তটাই নষ্ট হয়ে যাবে, সমস্তটাই তাড়িময় হয়ে যাবে। সেই রকম দূষণ, ঈশ্বরের বাক্যে ভেতরে যারা দূষিত করে, অর্থাৎ যারা মণ্ডলীতে আসে এবং মানে কি বলবো, একে অপরের সঙ্গে মানে অপর সম্পর্কে কথা বলে, সমালোচনা করে, এবং মানে সেই ধরনের যে ব্যক্তি রয়েছে, যারা মানে কি বলবো, মানে ক্ষতি করতে চায়, যারা নষ্ট করতে চায়, তারা কিন্তু সাধারণ দৃষ্টিতে আমাদের দেখা যাবে না, কিন্তু তারা শয়তানের একটি রূপ। তাই আমরা দেখি যে তারা যখন মণ্ডলীতে আসে, তখন কি করে, যে পুরো মণ্ডলীটাকে তারা দূষিত করতে পারে। সেই জন্য সেই সমস্ত জিনিস থেকে বা সেই সমস্ত লোক থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে, আমাদেরকে মানে কি বলবো, নিজেদেরকে সংযত করতে হবে। আমরা এরপরে দেখি যে গুপ্তধন এবং উত্তম মুক্তার দৃষ্টান্ত। আমরা দেখি স্বর্গরাজ্যে আর একটি দৃষ্টান্ত প্রভু যিশু দিয়েছিলেন, যে গুপ্তধন অর্থাৎ এক ব্যক্তি যিনি মাঠে গেলেন এবং তিনি মাঠে চাষ করতে করতে একটি গুপ্তধনের তিনি মানে সন্ধান পেলেন, এবং সেই গুপ্তধন তিনি যখন দেখলেন, তখন তিনি কি বলেন, যখন সবাই ঘুমিয়ে পড়েছে বা সবাই যখন কেউ নিরালায়, তিনি গিয়ে কি করলেন, সেই গুপ্তধনটিকে তিনি তুলে নিয়ে আসলেন, মানে এত মানে যত্ন করে, কারণ তার মূল্য সে জানে। সেরকম স্বর্গরাজ্যে ঈশ্বরের বাক্য হচ্ছে সেই গুপ্তধন,
যা আমাদের জীবনকে অনেক বেশি উন্নত করতে পারে, অনেক বেশি মানে উজ্জীবিত করতে পারে। তাই আমরা ঈশ্বরের বাক্যকে সেই গুপ্তধন হিসাবে আমরা যেন ব্যবহার করি। আর উত্তম মুক্তা হচ্ছে যে সেই ব্যবসায়ী যে মুক্ত বিজনেস করে, যে মুক্ত চেনে, সে যখন মানে এই উত্তম মুক্তার সন্ধান পাবে, সে তখন তার নিজের যত মুক্ত থাকবে সে কী করবে, সে সমস্ত কিছুকে সে বিক্রি করে দিয়ে সে একটি উত্তম মুক্ত সে কিনবে। সেরকম আমাদের স্বর্গরাজ্য হচ্ছে সেই মানে সেই স্থান যেখানে আমাদের যাওয়ার জন্য আমাদের নিজেদের জীবনের অনেক কিছু, আমাদের মানে কি বলবো, পরিবার পরিজন, তারপরে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কাজকর্ম, আমাদের সম্পত্তি, আমাদের অনেক কিছু আছে। কিন্তু ঈশ্বরের রাজ্য হচ্ছে সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের রাজ্যের সাথে কোনো কিছুর তুলনা হয় না, যেটাকে আমরা দেখি যে প্রভু যীশু এখানে মহামূল্য মুক্তা হিসাবে বলেছেন। তাই আমরা আজকে যে সমস্ত দৃষ্টান্ত দেখলাম, তারপরে আমরা লাস্টে দেখি যে টানা জালের দৃষ্টান্ত। অর্থাৎ এখানে আমরা দেখি টানা জাল হচ্ছে একজন সমুদ্রে জাল ফেলতে গেল এবং কী হলো, যখন জাল তুললো, উপরে ডাঙায় তুললো এবং তোলার পরে যে সমস্ত মাছ ছিল তার মধ্যে থেকে সে ভালো ভালো মাছগুলিকে তুলে নিল, যেগুলো চলবে না, যেগুলো খাওয়া যাবে না বা যেগুলো বিক্রি হবে না, সেগুলোকে সে ফেলে দিল। এরকম এই দৃষ্টান্তটি দিয়েছিলেন প্রভু যীশু যে যুগান্তে যখন শেষ সময় উপস্থিত হবে, তখন কি হবে যে প্রভু যীশু আসবেন, তখন কিন্তু তিনি রাজার বেশে আসবেন, তিনি একজন মানদণ্ড নিয়ে আসবেন, যে ক্ষেত্রে আমাদের জীবনের মানে মানদণ্ড তিনি বিচার করবেন এবং যারা তার সেই বিচারে যারা উত্তীর্ণ হতে না পারবে তাদেরকে বেছে বেছে ফেলে দেওয়া হবে, অর্থাৎ সে অনন্ত অগ্নিতে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে 7টি দৃষ্টান্ত দেখলাম, সেই 7টি দৃষ্টান্ত প্রভু যীশু তার শিষ্যদেরকে দিয়েছিলেন, কারণ স্বর্গরাজ্য বিষয়ে তিনি তাদেরকে বোঝাতে চেয়েছিলেন। আমরাও আজকে সেই দৃষ্টান্ত দেখলাম যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের রাজ্য ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছুই গুরুত্ব নেই, কোনো কিছুই মহৎ নয়। তাই আমরাও এই দৃষ্টান্তগুলিকে আমাদের জীবনে কাজে লাগাবো এবং আমরাও চেষ্টা করব যে এই দৃষ্টান্তের মাধ্যমে, এই দৃষ্টান্তগুলির দ্বারা আমরা যেন আরও এগিয়ে চলতে পারি এবং সেই ঈশ্বরের রাজ্যকে আমরা যেন গ্রহণ করে সেই রাজ্যে আমরা যেন প্রবেশ করতে পারি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা জানি যে ঈশ্বর আমাদের সর্বদা ঈশ্বর, তিনি তার সন্তানদের সহবর্তী থাকেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠ করে প্রভু আমরা বুঝতে পারলাম প্রভু স্বর্গরাজ্য কীভাবে, স্বর্গরাজ্যে যাওয়া যায় বা কীভাবে স্বর্গরাজ্যে দৃষ্টান্তগুলিকে তুমি আমাদের সামনে তুলে ধরেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। প্রভু এই দৃষ্টান্তগুলির দ্বারা প্রভু আমরা আজকে বুঝতে পেরেছি প্রভু যে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে আমাদেরকে তোমার সেই রাজ্যের আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমরা জানি প্রভু আমাদের এই জগতে অনেক কিছু মায়ামোহ, অনেক কিছু লালসাময়, অনেক কিছু জিনিস রয়েছে যা আমাদেরকে পেছনের দিকে সব সময় টানতে থাকে। কিন্তু প্রভু তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো, যেন আমরা তোমার সেই রাজ্য বিস্তারে এগিয়ে চলতে পারি এবং তোমার রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। ধন্যবাদ করি প্রভু গো, সেই মহামূল্য বাক্য প্রভু তোমার আমরা যেন প্রতিনিয়ত পাঠ করি এবং প্রতিনিয়ত যেন সেই বাক্যের মধ্য দিয়ে আমরা যেন চলি। সমস্ত কিছু তোমার চরণে রাখি, সারাদিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।